সরি। কি বললেন? আই এম সরি, আমার আসলে আজকে একটু ওকে বাস, আর বলতে হবে না। আর আপনি কেন সরি হবেন? সরি যদি হয়ে থাকে তাহলে সেটা আমি, কারণ আপনার মতো ধরে দুলালিকে ভয় দেখিয়েছে বলে। বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়িয়েছি, হাত তো পড়বেই, তাই পোড়া হাত আপনার মাথায় রেখে আমি কথা বলছি, আমি আপনাকে ভালোবাসবো না। আমার মাঝে মাঝে মনে হয় লাইফ ইজ রিয়েলি আনপ্রেডিক্টেবল। আচ্ছা, এত রহস্য করছো কেন? ঘটনা কি? ঘটনা হচ্ছে তোমার সাথে আমার বিয়েটা। এর সাথে আনপ্রেডিক্টেবিলিটির সম্পর্ক কি? আরে আমি ধরে নিয়েছিলাম তুমি বিয়েতে রাজি হবে না। কেন? কেন আবার কি? আমাদের যে বিয়ের ঘটক সেই তো বলেছে এর আগে নাকি তুমি 14টা বিয়ের প্রপোজাল রিজেক্ট করেছো। আমি তোমার ছবিটা দেখা মাত্রই ঘটক আমার হাত থেকে ছবিটা কেড়ে নিয়ে গেল। বেটা বলে কি জানো, এটা নাকি ভুলে তার অ্যালবামে চলে এসেছে। আমি বললাম এই মেয়ের কি বিয়ে হয়েছে? সে বলে না, হবেও না। আমি বললাম কেন? বেটা কি বলে জানো? বলে এই মেয়ের বিরাট দেমাগ। তখনই তো 14টা বিয়ের প্রপোজালের কথা জানলাম। তারপর তো তুমি প্রপোজাল পাঠিয়েছিলে। কি করব বলো, মাথায় ভূত চেপে গেল। মাকে বললাম বিয়ে যদি করি এই মেয়েকেই করব। তারপর তো ঘটক বাধ্য হয়ে রাজি হয়ে গেল। বাকিটা ইতিহাস। আচ্ছা একটা প্রশ্ন করি। অনুমতি নিচ্ছ? না মানে, আচ্ছা তুমি আমার কি দেখে বিয়েতে রাজি হয়েছিলে বলো তো? তোমাকে দেখিনি বলেই বিয়ে করেছি। মানে? আসলে বাবার উপর রাগ করে তোমাকে না দেখি বিয়ের জন্য রাজি হয়েছিল। ও, সেই রাগটা এখনো আছে তাই না? বাহ, টিউনটা চমৎকার তাই না? কে বাজাচ্ছে? হবে হয়তো কোনো শখের গিটারিস্ট। যেই বাজাচ্ছে, বাজানোর হাতটা কিন্তু চমৎকার। আচ্ছা, শব্দটা ওদিক থেকে আসছে না? দাঁড়াও আমি দেখে আসছি কে বাজাচ্ছে। শুনো না। জানেন, আপনার মতো করে কেউ কখনো আমাকে এভাবে বলেনি। হয়তো কেউ কখনো আপনাকে আপন করে ভাবেইনি। আপনি ভেবেছেন? আমি না ভেবে রেখেছি, আমি যদি কখনো বিয়ে করি তাহলে হানিমুন করতে এখানেই আসবো। হয় কি, এখানে যারা আসে তারা সবাই ক্যাসিনো, শপিং এটা নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু এই নেপালে যে কত সুন্দর সুন্দর জায়গা আছে, আপনি আপনি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না।
বলেন কি, মানে এর চাইতেও সুন্দর জায়গা আছে? অবশ্যই, আপনি কল্পনা করতে পারবেন না এত সুন্দর জায়গা। ওখানে আমি আমার সেই মানুষটাকে ছাড়া অন্য কাউকে নিয়ে যেতে চাই না। তবে আপনাকে নিয়ে যাওয়া যায়। কেন? আমাকে কেন? না কেন সেটা জানি না, তবে আপনার সাথে কথা বলার পর মনে হচ্ছে যে আপনি আমার কাছে কেউ। রিয়েলি? সত্যি যাবেন আমার সাথে? কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমরা যে যাচ্ছি এইটা যেন আর কেউ না জানে। কেন? মানে সবাই মিলে গেলে মজা হবে না? কিছু জায়গা থাকে যেখানে সবাইকে নিয়ে যাওয়া যায় না, শুধু কাছের মানুষটাকে নিয়ে যাওয়া যায়। কি রাজি? কাল সকালে তাহলে আমরা যাচ্ছি, ওকে? কিন্তু কাউকে কিছু না বলে এভাবে? আমার সাথে একা যেতে আপনার সাহস হচ্ছে না? না না, মানে তা না। বুঝি থাক, আপনার যেতে হবে না। যেখানে বিশ্বাস নেই সেখানে কিছুই নেই। আহা, আপনি শুধু শুধু রাগ করছেন। আমি কি বলেছি যে আমি যাব না? যাবো এমনটাও তো বলেননি। আচ্ছা ঠিক আছে, যাব। এবার খুশি? আপনি কিন্তু অনেক ছেলে মানুষ আছেন। এটা সবাই বলে। কিরে, তুই নাকি জিমের সঙ্গে প্রেম করছিস? দেখ, একদমই ফালতু কথা বল। ফালতু কথা বললাম কোথায়? ভালো তো, জিম তোর সঙ্গে ম্যাচ করে, মানে তুইও ভেজিটেবল ও ভেজিটেবল। আচ্ছা, কারোর সাথে কথা বলে কি প্রেম হয়ে যায়? তা অবশ্য হয় না। এখন তুই আমাকে বল, আমার সাথে রাগ করে কোথায় গিয়েছিলি? তোর প্রিয় জেমসকে সরি বলে আমি শপিং এ গিয়েছিলাম। কি? আমাকে ছাড়া তুই শপিং এ গিয়েছিস? তোকে নিয়ে শপিং এ গেলে জিমের সঙ্গে প্রেম করতো কে? দেখ, তুই কিন্তু একদম ফালতু কথা বলবি না। আমি জিমের সাথে এমনি ফর্মাল কথা বলেছি। ও ইনফর্মাল কথা বলার ইচ্ছে ছিল? আর তুই কি করেছিস শুনি? আমি তো জানি জেমসের সাথে তোর আবার দেখা হয়েছে। দিস সিম্পল, দেখা তো হতেই পারে, তবে ছেলেটাকে যতটা ফালতু ভেবেছি অতটাও না, এত ইরিটেটিং না। এই তো একটু একটু করে বেরোচ্ছে। আরে বাবা, বেরোনোর তো কিছু নেই। ইউ নো ভেরি ওয়েল যে এদের কারোর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। আচ্ছা, লেটস সি ইন্টারেস্ট থাকে কি না থাকে। আচ্ছা শোন, তোকে বলতে ভুলে গেছি, কালকে সকালে আমি একটু এক জায়গায় যাব। কই যাবি? জিমের সঙ্গে ডেটিং নাকি? ইনডোর না আউটডোর? নিপা, কি যে বলিস না, এমনি আমার একটু পার্সোনাল কাজ আছে। পার্সোনাল কাজ? এখানে আবার তোর কি পার্সোনাল কাজ? আছে, সব কথা কি তোকে বলতে হবে নাকি? তুইও তো আমাকে সব কথা বলিস না। আর প্রত্যেকটা মানুষেরই এরকম মানে কিছু ব্যাপার থাকে যেগুলো খুবই পার্সোনাল, কাউকে বলা যায় না, এই আর কি।
জানো, এটা আমি কালকেও শুনেছি। কোনটা? ও, ওই গিটারের শব্দটা। জানো, আজব একটা ব্যাপার, এত জায়গায় খুঁজলাম কিন্তু গিটার বাদককে খুঁজেই পেলাম না। ওইদিকে গেলে মনে হয় এদিক থেকে আসছে, এদিকে গেলে মনে হয় ওই দিক থেকে আসছে। রিয়েলি মিস্টেরিয়াস। আমার মনে হয় গিটার বাদক এই হোটেলেই থাকে। হোটেলে? কিন্তু ওয়েটার যে বলল, এনিওয়ে তাকে খুঁজে পেলে কিন্তু ভালো হতো, অভিনন্দন জানাতে পারতাম। আমার মনে হয় সে নিভৃতেই থাকতে চায়। আচ্ছা, তুমি হঠাৎ এই ব্যাপারটাতে এত ইন্টারেস্টেড হলে কেন? কেন? ইন্টারেস্টেড হওয়াটা কি অন্যায়? না না, তা বলছি না, মানে তুমি কি এই টিউনটা আগে কোথাও শুনেছো? না। এই প্রশ্ন তুমি কেন করছো? না, এমন হয় না যে অনেক দিন পরে পুরনো কোনো টিউন শুনলে মানুষ চমকে ওঠে? তুমি কিন্তু এই টিউনটা শোনার পরে সেরকম চমকে উঠেছিলে। হ্যাঁ, চমকে উঠেছিলাম, কারণ এই টিউনটা চমকে ওঠার মতোই। না, ভালোই। তুমি এখন বুঝতে পারছো যে আমি কেন তোমার কাছ থেকে আলাদা হতে যাচ্ছি? আরে আমি তো তোমাকে সাপোর্ট করলাম, তোমার সাথে তো আমি সহমত। না, তুমি আমার সাথে সহমত না। তুমি ব্যাপারটাকে একটা হাস্যরসে পরিণত করতে চাচ্ছ। মোটেও না। প্লিজ, আমি এই ব্যাপারে আর কোনো কথা বলতে চাচ্ছি না। ওকে, তুমি গিটার বাদককে খুঁজে বের করতে বলেছো তো, আমি কথা দিচ্ছি আমি যেখান থেকে পারি, যেভাবে পারি তাকে কাল খুঁজে বের। তোমাকে কিছু করতে হবে না। তুমি যদি কিছু না করো তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব। কি দেখছো? হিন্দি ফিল্মের মতো করে বলতে হয় তোমাকে, সেফ তোমাকে। তো যাও, ক্যান্সেল। ক্যান্সেল? ওকে, আচ্ছা। না, কেন? আমার ইচ্ছে। চর মার। কেন? আমার ইচ্ছে। বেশ। আচ্ছা, হুম। তোমার কি হয়েছে বলো তো? সর্বনাশ। আমি সকল নিয়ে বসে আছি সর্বনাশের অপেক্ষায়। আমরা কি এখানেই দাঁড়িয়ে থাকবো? না, আমি ভেবেছিলাম তুমি আসবে না। কেন? কথা যখন দিয়েছি, আসবো না কেন? তোমার বান্ধবী কিছু বলেনি? জানলে তো বলবো। গুড। আচ্ছা, আমরা যেখানে যাবো সেটা কি অনেক দূরে? শহর থেকে বেশ দূরে। চলো। তুমি গিটার বাদককে খুঁজে বের করতে বলেছো তো, আমি কথা দিচ্ছি আমি যেখান থেকে পারি, যেভাবে পারি তাকে কাল খুঁজে বের। তোমাকে কিছু করতে হবে না। তুমি যদি কিছু না করো তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব। এক্সকিউজ মি। আমাকে বলছেন? জি,
কনজুগাল প্রবলেম। মানে? আপনি যে সমস্যায় ভুগছেন সেটার কথা বলছি। হাউ ডেয়ার ইউ! আপনি উত্তেজিত হচ্ছেন কেন? আপনার উত্তেজনা কিন্তু প্রমাণ করছে আমি যেটা বলছি সেটা সত্যি। এই আপনি কে? লোকে আমাকে ভালোবেসে জেমস বলে ডাকে। আর ঘৃণা করে বা অপছন্দ করে কিছু ডাকে? ডাকে। কি? আর নির্দিষ্ট করে তো তেমন কিছু বলা যাবে না, যার যেটা মনে হয় তাই ডাকে। ওকে ফাইন, আমি আপনাকে জেমসই বলছি। আপনি কি আমাকে ফলো করছিলেন? আমার চোখটাই আসলে একটা দূরবীন, সে দেখতে না চাইলেও অনেক কিছুই দেখে ফেলে। আপনাকেও সেভাবেই দেখা। ইনফ্যাক্ট আমি হার্মফুল কিছু করতে আসিনি। আপনাকে দেখে মনে হয়েছে যে আপনার ওয়াইফ আপনার উপর সামহাও রেগে আছে। আচ্ছা ঠিক আছে, ধরেন রেগে আছে, আপনার কিছু করার আছে? কারণটা জানতে পারলে ওরা ট্রাই করতে পারি। কারণটা হচ্ছে এখানে আসার পর থেকে গত 2-3 দিন একটা গিটারের শব্দ শুনতে পাই, কিন্তু শব্দটা কোত্থেকে আসছে বা কে বাজাচ্ছে সেটা বুঝতে পারছি না। ও, এই ব্যাপার। হ্যাঁ এই ব্যাপার। আপনি পারবেন বলতে? হ্যাঁ পারবো। পারবেন, বলেন তো। অ্যাডভান্স ছাড়া তো আমি কোনো কাজ করি না। কত টাকা চান? তার চেয়ে বড় কথা, এসব ছোট্টখাটো বিষয় আমি আসলে ডিলই করি না। তার মানে আপনি এতক্ষণ আমার সাথে ফাপড় নিচ্ছিলেন? না না, ফাপড় নিচ্ছি না। কে গিটার বাজায় সেটা আমি আপনাকে বলছি না, কিন্তু আমি আপনাকে একটা ক্লু দিচ্ছি। আপনি বুদ্ধিমান হলে সেটা ঠিকই খুঁজে বের করতে পারবেন। বলেন তো কিসের ক্লু? এদের চাটা অনেক টেস্টি, তাই না? কালকে ওনার এই টিউনটা শুনেছি, গিটারের টিউনটা অনেক চমৎকার, তাই না? হ্যাঁ, সুন্দর। আচ্ছা, কোথা থেকে আসছে আমি দেখে আসছি। না না, কোথায় যাচ্ছ তুমি? আর দেখে আসি না কে বাজাচ্ছে। কি দরকার? সমস্যা নেই, আমি দেখে আসছি, তুমি একটু বসো। শুনো না, থামলেন কেন? শেষ যে তাই। ও, আপনি? সফি, রুবায়ত আলম সফি। আমি হাসান চৌধুরী, প্রাইভেট ইউনিভার্সিটির লেকচারার। এখানে হানিমুনে এসেছেন। অ্যাকচুয়ালি হানিমুনে না, নিছক বেড়াতে এসেছেন। আপনি আমাকে ফলো করছিলেন?
For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.